সকল নবীর তারিফ আছে, সকল ওলিদের তারিফ আছে, সকল সাহাবাদের তারিফ আছে। এ সূরা ফাতিহা পড়িস না, কারণ এরা নামাজ, উনাদের নাম আছে, উনাদের তো বাদ। কো হুজুর পারলাম না। পারবা কেমন? তোমার মগজ তো ঠিক নাই, তোমার উদ্দেশ্য খারাপ। এবার যে উদ্দেশ্য কতখানি খারাপ, তুই নবীর তারিফ কর আর নাই কর, তুই নবীর তারিফ কর আর নাই কর, তুই নাও যদি করস, আমার নবীর তারিফ করাইয়া ছাড়বো। আল্লাহ এইভাবে বানাইছে নবীরে, আলহামদুলিল্লাহ কন। আর তুই যদি করো তাহলে তোমার দরজা বেড়ে যাইব, আল্লাহ তোমার এইভাবেই বানাইছে, আলহামদুলিল্লাহ কন। কারণ আল্লাহর ডাক দেন তো ওইভাবে মুখটা আটকাইয়া পারবেন? কন আল্লাহ, কন মুখটা বড় করে কন। এবার এবার মুখ বন্ধ করে কর, পারবেন? আল্লাহ কয় আমি এমন আল্লাহ, তুই আমার দুশ্মনী করলো, তোর মুখ দিয়ে যখন আল্লাহ শব্দ উচ্চারণ করবে তখন অটোমেটিক তারিফ হয়ে যাইব আমি আল্লাহর। তুই করস আর না করস, করলে তোর লাভ, না করলে তুই মরছস। আর আমার নবীর তারিফ এভাবে বানিয়ে রাখছি, তুই করলে বাঁচছস, না করলে মরছস। কেমনে? নবীর নাম কোন তো কিবা? মুহাম্মাদ নুন, কন না আবার, কন না, কন কন মুহাম্মাদ নুন, আলহামদুলিল্লাহ কন। কি ব্যাপার? হে আমার ভাইও, তোমার নাতিরে, তোমার বাগ্নিরে, তোমার ছোট্ট শিশুটিরে তুমি যখন চিবুক দাও, আদর করো, দুইটা টুট একত্র হয়ে যায়, চিবুক দাও। হা করে কোনোদিন চিবুক দিতে পারবে না, হা করে আল্লাহর ডাক্তার বে, আল্লাহ মহান, আল্লাহ বড় হয়ে যায়, হা বড় হয়ে যায়। আর আমার নবীর নাম লইলে চিবুক বিনয়ের সাথী হয়ে যায়। আল্লাহ কয় তুই দুশ্মনী করলেও তোর মুখ দিয়ে আমার নবীর প্রশংসা হয়ে যাবে, আর যদি তুমি সৎ চিন্তায় করো তো তোমার দরজা খুলে যাবে। আল্লাহু আকবার কর। লাভ না লস? ওয়াজ শুনছেন জীবনে? শুনছেন? ওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায়। ওমর হুজুরের আগমন। আর ফিরতি কি কয়? তুই ক ফির সাহেবের আগমন। ফির সাহেবের স্লোগান নেশাইয়া মুরিদের কাছ থেকে, কেমন মুরিদ কেমন ফির সাহেব, কেমন মুরিদ আর কেমন ফির সাহেব। ফির সাহেব মুরিদের কাছ থেকে হ্যাঁ সম্মান ছায়া নে, আর কেমন মুরিদ এ ফির সাহেব হ্যাঁ সম্মান দেখায় বানায়া। হ্যাঁ কি কয়? হ্যাঁ বাইরে ওয়াজ আমি শুনছি, মার রাব্বুকা মান দিনুকা মান হাজার রাসূলুল্লাহ জি বইসা ফিকুম। রাসূলুল্লাহরে রাসূল বলা কুফরি, 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 কুফরি। রাসূলকে মানুষ বলা কুফরি, 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 কুফরি। মানুষদের মধ্যে নবী হয়, ফেরেশতার মধ্যে নবী নয়। মানুষদের মধ্যে নবী হয়, ফেরেশতার মধ্যে নবী নয়। মানুষদের মধ্যে নবী হয়, জিন জাতির মধ্যে নবী নয়। তাহলে মানুষ বলতে অসুবিধা কি? মানুষ বলা কুফরি, 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 কুফরি। কত বলে দেন সময় পাইলে কুফরি। হ্যাঁ তাহলে কেন মান হাজার রাসূলুল্লাহি বলা হলো কবর দেশে? এক নম্বর তোর ধর্ম কি? দুই নম্বর কি? এক নম্বর তোর রবকে, তিন নম্বর তোর ধর্ম কি, তিন নম্বর তিনি কে যিনি তোর কবরে। রাজুল কেন কইলো? তিনি তো নবী কইতে পারতো, কইল না। যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার ফলাফল গোপন রেখে প্রশ্ন করা হয়, ছাত্রী লেখে এই এই, তোর নাম্বার কয়। আগে যদি কইয়ে দিই পরীক্ষার ফলাফল, তাতে এটা নকল। আল্লাহর কি সুন্দর পরীক্ষা। এক নম্বর জিজ্ঞাসা করবো তোর রবকে, দুই নম্বর তোর ধর্ম কি, তিন নম্বর যিনি কবরে। ইসলাম মাহুদে জেহেনি হইতে পারে না, কাল্পনিক হইতে পারে না। যেমন অন্য জাতিরা মাটি দেয়া মূর্তি বানাইয়া এটাকে পূজা করে। কি বানাইয়া? কি দেয়া? আমার মাথায় কি এটা বানাইছে কেটা? হ্যাঁ এখন টুপিটা নামায় এলাই, টুপিটা খুব সুন্দর।
কি যখন সেরে টুপিরে তুমি সাজদা দিছ। টুপি বানাইছে মানুষে, যিনি বানাইছেন তিনি শিল্পী, যিনি বানাইছেন তিনি শিল্পী, যাহা বানাইছে তাহা শিল্প। যদি শিল্পরে তুমি পূজা করো, শিল্পীরে তুমি কি করবে? শিল্পকে যদি তুমি পূজা করো, শিল্পীরে তুমি কি করবে? মাটির বুটটা বানাই যে আমি, এইটারে যদি সাজদা দাও তাহলে আমার নাগে দিবে। আমি বানাইছি, আল্লাহ কয় আমি বানাইছি, কুল কায়নাত এর মালিক আমি, পূজা একমাত্র আমার জন্যই থাকবে, সেজদা আমার জন্যই থাকবে, রুকু আমার জন্যই থাকবে, যাবতীয় কর্ম ইসলাম আমার জন্য থাকবে। আর ইসলামের মগজ আমার নবী, মাথা ছাড়া যেমন মানুষ বাজে না, আমার নবী ছাড়া ইসলাম বাজে না। আমার নবী ছাড়া ইসলাম বাজে। এখন টুপি ছাড়া নামাজ হয়, মসজিদের মধ্যে দেহি কুচি কুচি দাড়ি, কি এটার নাম আছে, আবার নাম কইলাম না। এরা রক কাটে, আবার ফতুয়াদের রক কাটে, এরা কাটি ইসলাম করে নিজের। কুচি কুচি দাড়ি, মাথায় টুপি লাগে না, দলিল দেয় হজের মৌসুমে টুপি ছাড়া হজ হয়, হজের মৌসুমে টুপি ছাড়া জায়েজ, হজ ছাড়া টুপি ছাড়া জায়েজ নাই। যদি টুপি না থাকে নমাজ হবে, কিন্তু সুন্নতের বরকত পাইতা না। কেউ যদি কয় টুপি লাগতো না তো বেঈমান কাফের, আর যদি টুপি না থাকে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুন্নতের বরকত পাইবে না। মক্কাতে তুমি হরকত পাইবা, বরকত কম, মদিনায় তুমি বরকতে ভরপুর পাইবা। মক্কার জমিনে তুমি যদি একটা পা কদম দাও, 1,00,000 কদমের সমান। একবার কোরআনের স্পর্শ করো, 1,00,000 কোরআন শরীফ স্পর্শ করার সমান। এখানে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো, 1,00,000 ওয়াক্তের সমান হয়ে যাবে। ওখানে যদি একটা ভুল করো, 1,00,000 সমান ভুল ধরা হবে না, একটা ভুল ধরা হবে আমার নবীর কারণে। ওমা কানা লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আপনি জমিনে শুয়ে রয়েছেন গতিকে, লক্ষ গুনাহ করলেও একটা ধরা হবে, একটার জন্য একটা দুম্বা দুম্বি ভাড়াবেরি সাগি জবাই করা ওয়াজি হয়ে যাবে। কিন্তু মদিনায় যদি কোটি কোটি গুনাহ করে ফেলে, সব দিয়ে আপনার নেকে পরিণত হয়ে যাবে। কারণ আপনি নবীর খাতিরে কাতিরে কাতিরে, নবীর কারণে মদিনায় বরকত বেশি, মক্কায় হরকত বেশি। 500 টাকা লইয়া বেড়া ঠেঙ্গা বেছে করিমগঞ্জ বাজারে, হ্যাঁ 8-10 জন মেম্বার লইয়া দুমছে চলে, আর আমি 1 লাখ টাকা খরচ করে চলতারি না। কারণটা কি? আমার টেহার মধ্যে বরকত নাই। আর এই 500 টেহারের মধ্যে কি আছে? বরকত আছে। বরকত যদি না থাকে, হরকত শেষ হয়ে যাবে। মক্কায় হরকত আছে, বরকত নাই। মদিনায় বরকত আছে, হরকত কম। তোমার পুঞ্জি ঠিকঠাক থাকবে। আল্লাহু আকবার। আপনারা কি বলছিলাম? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু। পড়তে পড়তে পাগল হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইতে কইতে মান্দাল গাছে পাঞ্জাতে ধরে, শরীর দিয়া রক্ত ঝরে, আল্লাহর জন্য পাগল হইয়া পারেশান হয়ে গেছে। এখন বাস বাইয়া নিচে পড়িয়া ফিরে রে ফাঞ্জা দিয়া দইয়া লইয়া পরে একটা আর একটারে কয় আল্লাহ কই, কয় যেটারে ধরছি এইটাই আল্লাহ, যেটারে ধরছি এলি আল্লাহ। সেরেক করো তোমরা, ফতোয়াবাজি বুঝি চালো আমাদের উপরে। হ্যাঁ, আরে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কাবার তোয়াফ করতেছে, রোজা রাখছে, কাবার তোয়াফ করতেছে, এই জায়গাতে রোজা রাখে, এখানেই তোয়াফ করে, আল্লাহ আল্লাহ জিকিরের পাগল হয়ে গেছে।
খলিফা উমরে কয় বন্ডা মিশাইয়া দে, কলারটার মধ্যে দরিয়া, যেখানে যুদ্ধ করা হারাম, ঝগড়া করা হারাম, মাথার একটা চুল ইচ্ছা করিয়া ছিঁড়ে ফেলা হারাম, একটা তো অজীব হয়ে যায়। সেখানে উমর রাদিয়াল্লাহু আনহু বন্ডের কলারের মধ্যে দরিয়া দুইটা টুকরা করে আলছে, তুই লই নম্বর 1 গ্রেট মুনাফিক, তোরে এই জমিনে রাখা যায় না। কাবার চত্বরে তারে কতল করে ফেলছে, দুইটা টুকরা করে ফেলেছে। যেখানে যুদ্ধ করা হারাম, যেখানে শিকার করা হারাম, যেখানে ঝগড়া করা হারাম, কেউ যদি বলে মাথার একটা চুল ছিঁড়ে ফেলে এর জন্য একটা দম ওয়াজিব হয়ে যাবে, এমন সতর্কতামূলক স্থানে, পবিত্র স্থানে, হেরেম শরীফের মধ্যে তার কলারটার মধ্যে দইরা দুইটা টুকরা করে লাইছে। মুনাফিক কখনো ইমানদারের কাছে প্রশ্রয় পাইতে পারে না, মুনাফিক কখনো প্রশ্রয় পাইতে পারে না। শত শত নয় 14,000 সাহাবী নিজ হাতে কতল করছে, আহলে বাইতকে ধ্বংস করছে, শত শত সাহাবায়ে কেরামদের জীবন্ত কবর দিছে। মুআবিয়া দিয়া কয় গ্রেট মুসলিম জলিল কদর, তার আবার কি করে উরস শরীফ করে। যদি মুআবিয়ার উরস শরীফ হয়, আবু বকরের উরস শরীফ গেল কোন জায়গায়? উসমানেরটা গেল কোথায়? আলীরটা গেল কোথায়? আমার নবী কয় আমি যার মাওলা, আলীও তার মাওলা। যে আলীর নৌকায় উঠলো, ফাতেমার নৌকায় উঠলো, হাসানের নৌকায় উঠলো, বেহেশতে যাওয়ার আগেই বেহেশতি হয়ে গেল। যারা এই নৌকা ছাড়িয়ে দিল, তারা যেন খুদে জাহান্নামে যাওয়ার আগেই প্রস্তুতি নিয়ে গেছে। ওয়াজ করিও না বিটকাইয়া, নাচতে নাচতে জাহান্নামে যাইবা, জাহান্নাম তল লাগিয়ে রাখছে। হ্যাঁ হে আমার ভাইও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মানুষটা পাগল হয়ে গেছে। আল্লামা আবেদিন কোন সেই ব্যক্তি ঈমান নাই, ঈমান নাই। নবীজি কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে ফাদাখালাল জান্নাহ, সে বেহেশতে যাওয়ার আগেই বেহেশতি হয়ে গেছে। কারণ ফতোয়ায় কয় তার ঈমানই নাই। এখন নবীর কথা মানা ফরজ, আর তার কথা সারা ফরজ। কি তত্ত্ব, কি উপাত্ত সেখানে রাখছে গোপন হইয়া। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহর কবর টানছে আমার নবী, যিনি কবরে তিনি মুখবের লা ইলাহা লা লাই নবী জিনসের ইলা ইসিম আল্লাহ মুজাফিলাই, মুজাফিলাই মিললে কি হয়? জুমলা খবরিয়া। হ্যাঁ, আর ইসিম মিললে সাথে জুমলা ইসমিয়া কবরিয়া। আল্লাহু আকবার কোন। আমার নবী কবর টানছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নবীরে আগে মানা ফরজ, আল্লাহরে পরে মানা। এর আগে সম্ভব না। আমি তো আল্লাহরে দেখি নাই, আগেই বলছি। আমি তো ফেরেশতা দেখি নাই, আগেই বলেছি। আমি তো মিজান দেখি নাই, আগেই বলেছি। তো সাহাবায়ে কেরামরা নবীরে কেমনে মানছেন? যিনি কবরটা দিয়েছেন, এই কবরের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ নাই বিশ্বাস করছে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। বেহেশতে যাওয়ার আগেই বেহেশতে গেছে। মুখে মুখে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান থাকবে না। ফাকাত লা ইউমিনু ফাকাত পাপা ফতোয়া, তার ঈমান নাই। আমিনা ফতোয়ার কিতাব শুধু পড়েছে মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, এই মাত্র সে ঈমানদার হইছে। শুধু নবীজির নাম পড়ছে কেন? মোহাম্মদ এজাফত হয়েছে রাসূল হয়ে কার দিকে? মোহাম্মদ এজাফত হয়েছে রাসূল হয়ে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ আছে, রাসূল আছে, তৌহিদ আছে, রিসালাত আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তৌহিদ আছে, রিসালাত নাই, ঈমান ডিসমিস। মুহাম্মাদুর রাসূলের মধ্যে তৌহিদ আছে, রিসালাত আছে, ঈমান পাক্কা। হ্যাঁ, ঈমান পাক্কা। বাইরে
সূর্য থেকে রুদ্রে যেমন আলাদা করা যায় না, রুদ্র থেকে সূর্য আলাদা করা যায় না, আল্লাহ থেকে নবীর আলাদা করা যায় না ইমানের বেলায়, আবার নবীর থেকে আল্লাহর আলাদা করা যায় না। এই জন্য কোনো কবি কয় আগার মোহাম্মদ কেন না मोहम्मद मुस्तफ़ा तो खुदा नहीं फिर भी खुदा से जो जुदा जुदा नहीं मोहम्मद को जो खुदा मने तू काफिर व मुशरिक वही फिर भी खुदा से जो जुदा जाने तू काफिर वही अल्लाह अकबर রাসূল কে আলাদা করার কোনো সুযোগ নেই। এখন কি বড়ি খাইতেছেন এই সিজনে? বড়ির নাম নাকি? হ্যাঁ কি বড়? এটা শুক্কা খায়, শুক্কার খবর রাখে। আমি তো শুক্কা খাই না, শুক্কার খবর রাখি না। আপনারা কি খান? এরম বড় এটা বেশি একটা রোপণ করলে শুক্কা হইব না মিঠা হইব? শুকা বড়ি থেকে শুকা হয়, মিঠাটার থেকে মিঠা হয়। এখন বিচিটা বাইর করিয়া পুরা বড়িটা রোপণ করেন ওইগুনি কি? হ্যাঁ বড়ই থেকে বড়ই বিচি আলাদা করিয়া বড়ই পুরাটা নিরূপণ করলে বড়ই যেমন হয় না, আমার আল্লাহ থেকে রাসূলরা আলাদা করে দিলে আল্লাহ ডাকা কবুল তেমনি হয় না। একটা বড়ই বিচির মধ্যে এই বিশাল বড়ই গাছ যেমনি লুকায় রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ ঠিক তেমনি গোপন হয়ে আছে। নবী দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের আকা, আমাদের আকা। বাইরে আল্লাহ জানে আমার কতটুকু গুনাহ, জানে কি জানে না? আল্লাহ জানে আমার কতটুকু নেক, জানে কি জানে না? অবশ্যই জানে, অবশ্যই জানে। তাহলে জানে তো আবার মিজান কি লাগে লাগে? জানি তো মিজানের কি দরকার? আল্লাহ কয় তুই তো পাবি ইনতু আলিকু বি আব্দিল্লাহর যা যা কহরে আল্লাহ এদিন কাহার উদাহরণ কর যা দুজে যা তুই যা তুই যা আদরের সাথে কয় তুই যা ইনতু আলিকু বি আব্দিল্লাল জান্নাহ জান্নাতের দিকে তুই যা ইনতু আলিকু বি আব্দিল্লাহর ও জাহাম জাহান্নাম যা। আল্লাহ জানে আমার নেকার বদ কতটুকু ওজন, কতটুকু নেক আছে, কতটুকু বদ আছে। তো আল্লাহ কেন কো আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া মাতাহাদ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। যার নেক বেশি হবে সে আরাম আয়েশে জান্নাতে থাকবে, যার গুনাহ বেশি হবে হাবিয়া দুজকের পেটে থাকবে। সন্তান যেমন মায়ের পেটে থাকে দুজকিরা থাকবো হাবিয়া দুজকের পেটে। তাহলে কেন তিনি ঘোষণা দেন ওজন? আবার কয় মিজান কারা করব? ওই দেশে ওই জগতে মিজানের পাল্লা উপরে যদি উঠে তুমি দুজকি, নিচে যদি যায় তো তুমি বেহেশতি নাকি? বল ওই জগতে যদি পাল্লা উপরে উঠে বেহেশতি, নিচে যদি নামে দুজকি। আমার আল্লাহ কয় নবী গো তুমি তাহো মিজানের গোড়ায় আমি নেক বদ ওজন দিব এই মুহূর্তে সে চূড়ান্ত ফায়সালা। আল্লাহ কয় নবী তোমারে কইছি ওমা কানা লিওয়াজিবাহুম ওয়া আনতা ফীহিম, তুমি যেখানে থাকো আমি সেখানে শাস্তি দিতে পারি না, আমার লজ্জা করে। আমি যখন তার নেকের পাল্লা হালকা করে দিব তুমি নবী সেখানে তাইকা পাল্লারে টান দেন নামাইয়া সমান সমান করে বেহেশতে ঢুকাইয়া দিবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ কয়, এই জন্য আমার নবীর শান আর মান দেখো কত মহান, আমার নবীর শান ও মান কত যে মহান। এই জন্য লটকাইব হাসরের মাঠে এই মিজান।
মিজান লটকাইয়া নবীর সম্মান দেখাইব, কবরের হিসাব নেকাশ নবীর জন্য, ফুলসেরাত নবীর জন্য, মিজান নবীর জন্য, বেহেশত নবীর জন্য, সব খেলা হবে আমার নবীর জন্য। যে নবীর পক্ষে থাকবে, নবীর বংশ পরম্পরার পক্ষে থাকবে, দুশ্মনদের দুশ্মন জানবে, বাইরে কইয়া যাই তোমারে কোনো প্রশ্নই করা হবে না। লা ইউসআলু আনিল উসাকে, যারা ওই প্রকারের নবী প্রেমিক হবে তাদের কাল হাসুর আল্লাহ প্রশ্নই করবে না। প্রিয় বন্ধু, এখন তো মৌলবী আমরা দেশের মোল্লা, এই মোল্লারা কিনলে কি মানতাম, ওই কুমিল্লা থেকে মোল্লা আয় দোকানদার, কুমিল্লা থেকে দোকানদার মোল্লা আয়, ব্রাহ্মণবাড়ি থেকে দোকানদার মোল্লা আয়, 1 লাখ টাকা দিতে হইব, 70,000 টাকা দিতে হইব, না দিলে যে ওয়াজি রাখতাম না। হে দোকানদারের কাছে দৌড়ে টেহাও দেয়, আবার দৌড়েও বুয়া মোল্লার কাছে দৌড়তেছে, আসল মোল্লার কবর নাই। ধরা পড়বে সেই দিন, আপিল করবে কাল হাসরের মাঠে। সত্য উপেক্ষিত, মিথ্যা সত্য হয়ে গেছে, সত্য ঢাকা পড়ে গেছে। সত্য আজীবন বলেছি, সত্য আজীবন বলেছি, অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করতে পারি না, পারি না, পারি না, পারি না, পারি না। বন্ধুরা, কাজেই একটা কথা বলে যাই, নবীর পিছনে থাকো, নবীর বংশ পরম্পরার পিছনে থাকো, বেহেশতের চাবি নমাজ দাদাই হরবা, নমাজ পড়ে জায়গা। আরে বাবা রে, নম্বর নম্বর কথা কই আমি কাঁদতে যায়, এমন কান্না আব্দুল ইবনে উবাই কাঁদছে, লাভ নেই, কান্না জায়গা মতো কাঁদতে হবে। নমাজের যিনি মালিক, আর এই নমাজের মধ্যে যদি আমার নবী ডাক দিয়ে দেয়, ফরজ নামাজের মধ্যে ডাক দিয়ে দেয়, ফরজ তুচ্ছ, নবীর ডাক উচ্চ, নবীর সামনে হাজিরা দেওয়া ফরজে আইন, কুরআন, কুরআন, কুরআন। নবী ডাক দিলে নামাজ সারিয়ে দেওয়া ফরজ, নবী ডাক দিলে তোয়াফ সারিয়ে দেওয়া ফরজ, নবী ডাক দিলে সাফা মারুয়া সাই বাদ করা ফরজ, আমার নবী ডাক দিলে মিনায় যাওয়া বাদ দেওয়া ফরজ, আমার নবী ডাক দিলে আরাফায় উকুফ করা সারিয়া দেওয়া ফরজ। কারণ আমার নবী আনছেন, সাফা আনছেন, মারুয়া আনছেন, মিনা আনছেন, মুজদালিফা আনছেন, মক্কা আনছেন। এই জন্য বেলালে বলা হয়েছিল, বেলাল রে উঁচু জায়গা আজান দে। বেলালে কয় হুজুর উঁচু কাবা শরীফ, কয় না যা, উঁচু জায়গা যখন কাবা শরীফ নিয়ে যা, আসলে উঁচু কাবাই, কাবাই ওরটা কয় হুজুর পশ্চিম তো আপনার দিকে, এখন আমি পশ্চিম তো আপনার দিকে, পশ্চিম তো এই দিকে, আমি কেমনে আজান দেম? আমার নবী কয় আমার দিকেই ফিরে আজান দিয়ে দে, আমি আসল কাবার কাবা, আমার দিকে আজান দিয়ে দে। আমি না আসলে কাবা হইতো না, আমি না আসলে রোজা আসতো না, আমি না আসলে হজ আসতো না, আমি না আসলে জাকাত হইতো না, আমি না আসলে ফর্দা হইতো না, আমি না আসলে শরীয়ত হইতো না। শরীয়তের কাটশিট আমার হাত মুবারকে। এই জন্য জনকুবে দিন দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, দয়া করে আমারে 2 ওয়াক্ত নামাজ দিলে হন মুসলিম হয়ে যাব। আবার নবী কয় ফরিয়ালা, ফরিয়ালা। সাহাবী কয় কোন 3 ওয়াক্ত মাপ দিলেন একটু জানতে চাই। মাসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদে লিখতেছেন 9ম খণ্ডে, কি লিখতেছেন? নবী কয় তোর জন্য ফজরের নামাজ আর মাগরিবের নামাজ ফরজ, জহুর আসর এসা তোরে মাফ করে দিলাম। সাহাবারে কই কি কারবার, আমার উপরে 5 তার উপরে 2। আমার নবীকে আমি শরীয়তের মালিক, আমি কাটো করতে গরিব, বাড়াইতেও পারি। আমার নবী শরীয়তের সারে এই কাবা শরীফ, এই কাবার দিকে ফিরিয়া এই মসজিদে জুতা নিয়ে নামাজ হবে, এটা আমি পড়াই, ফাজাইলে পড়াইছি নুরুল আনোয়ার। জুতা লইয়া মসজিদে একদিন জুম্মার নামাজ পড়লেন, একদিন নামাজ পড়লেন 100 শহীদের মর্যাদা পাবেন। একদিন পড়লেন
100 শহীদের মর্যাদা পাইবেন জুতা নিয়ে নামাজ পড়লে। কেন? আমার নবীজি জুতা মুবারক নিয়ে মসজিদে নামাজ আদায় করেছেন। আর একজন উম্মতের কবরে জুতা খুলতে হয়। কি ব্যাপার? ওয়াজ বুঝনি, ওয়াজের মাথা নাই, ওয়াজ শোনাইব কারে? ওয়াজের মাথা নাই, লাফাইও না বেশি, বেশি লাফাইলে ঝামেলায় ভরিয়া যাইবা। আমি দেখতেছি ফেসবুকের মধ্যে তোমার বাপে বেছে গাঞ্জা, লাফাও কেন এত তাড়াতাড়ি? আগে বাপেরে ঠিক করো, গাঞ্জা বেচা বন্ধ করো, পরে মানুষের আদায়াত করো। নাম বাংলাম না, এর বাপে গাঞ্জা বেছে হেমুল্লাহ, নাম কইলাম না, একেবারে উদাম হয়ে লাইমু, কারণ আমার বয়স তার বাপের থেকে বেশি। হ্যাঁ, হে মসজিদে জুতা লইয়া নমাজ আদায় 100 শহীদের মর্যাদা পাইবে। আর আদনা মুসলমান আলেমর না, কোন রকম একজন মুসলিম কবরস্থ করেছ, পায়ের জুতা কি কারণে খুলতে হবে? বলো, কেন খুলবে? আবার খুলবেই না, কাবা শরীফে ভিজতে দাঁড়াইবে, এই মৃত ব্যক্তির সিনা বরাবরে দাঁড়াইবে, পায়ের জুতা খুলবে, খুললা তার জন্য দোয়া করবে, সব রেসানি করবে, ইসলে সব করবে, দোয়া পৌঁছাইয়া দিবে। কেন? কাবা বানাইছে মানুষে, মসজিদ বানাইছে মানুষে, আর যে মরিয়া শুইছে তারাই বানাইছে আল্লাহ। এই জন্য মসজিদের চেয়েও এই মৃত ব্যক্তি কাবার চেয়েও দামি হয়ে গেছে। যখন সে মারা যায় কাবার চেয়েও দামি হয়ে যায়। একজন আদনা, যদি আদনা ব্যক্তি কাবার চেয়েও দামি হইতে পারে, আমার নবী জানি কত দামি ছিল। আমার সেই নবীরে পাথরে চিনল, আমার সেই নবীরে হরিণে চিনল, আমার নবীরে পাহাড়ে চিনল, আমার নবীরে বাতাসে চিনল, আমার নবীরে কে চিনে না জগতে বলল? আমার নবীরে বাতাসে সালাম দেয়, আমার নবীরে পাথরে সালাম দেয়, আমার নবীরে পাহাড়ে সালাম দেয়। আমার নবীর দাদা উটগুলো আব্রাহা বাদশাহ নবীজির দুনিয়া আসার 52 দিন আগে, কতদিন? 52 দিন আগে আমার নবীজি দুনিয়ায় 52 দিন আগে, দুনিয়া আসার আগে আব্রাহা বাদশাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আইছেনি, আক্রমণ করে হয়েছে। আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেছে জোর করিয়া। আব্দুল মুত্তালিব কয়, কাবার উটগুলো ফেরত দেয়া দে। কাবা নিয়ে চিন্তা করি না, আমার উটগুলি ফেরত দিয়ে দি। করে আব্রাহায় কয়, আরে আব্দুল মুত্তালিব, তোমার উটের লাগে চিন্তা করতেছ, তোমার কাবা তো ধ্বংস করে ফেলবো। আব্দুল মুত্তালিব হাসে হাসে কয়, কাবা তুমি ধ্বংস করে ফেলবে এই নিয়ে আমি চিন্তা করি না, কাবার যিনি মালিক তিনি রক্ষা করবে। নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে 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 জোরে। আমার বাজান